বাজারের সবথেকে সেরা দোকানটার মতো পারফেক্ট দুর্দান্ত স্বাদের স্যান্ডউইচ এখন বাড়িতেই। এটা এতটা নরম, এতটা ক্রিস্পি, এইভাবে না বানালে কখনোই বোঝা সম্ভব নয়। আর সবথেকে বড় কথা, একদম কম খরচে কম সময়ে যদি বাড়িতেই বানাতে পারি তাহলে লাইন দিয়ে দোকানে কেন যাব। বাই দ্য ওয়ে, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে, নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। তা আজকে হচ্ছে স্যান্ডউইচ, আর পারফেক্ট রেসিপিটা শিখে নিতে পুরো ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ অবধি মন দিয়ে দেখতে হবে, আর তারপর তোমরা নিজেরাই বুঝে যাবে আজকের স্যান্ডউইচটা কতটা পারফেক্ট হয়েছে। তবে ভিডিও শুরু করার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চটপট করে ফেলো, থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। সো চলো শুরু করা যাক। তো চলো, আজকের রেসিপিটা বানানোর জন্য যে সবজিগুলো দরকার সেগুলোকে প্রথমে কেটে নেব শশা। শশাটাকে ঠিক কীরকমভাবে কেটে নেব সেটা দেখে নাও। শশাটাকে প্রথমে ভালোভাবে ছুলে নিতে হবে। তারপর কিন্তু শশাটাকে ঠিক এরকমভাবে গোল গোল করে কেটে নিতে হবে, বেশি মোটা করলে হবে না, পাতলা করে। এবারে সরু সরু করে শশাটাকে কেটে নেব, তবে সাইজটা খেয়াল রাখতে হবে, বেশি মোটা করব না, কারণ বেশি মোটা করে কাটলে কিন্তু শেষে গিয়ে প্রবলেম হবে। তারপর কেটে নেব টমেটোটাকেও বেশ ছোটো ছোটো করে কেটে নেব। টমেটোটা ছোটো করে কাটবো কারণ মশলাটা যাতে টমেটোতে ভালোভাবে ঢোকে, আর টমেটোর যে স্বাদটা সেটা যেন ভালোভাবে আমরা পাই। নেক্সট ধনেপাতাটাকে আমরা কুচিয়ে নেব। শুরুতেই বলে দিই, রেসিপিটা পারফেক্টলি শিখে নিতে ভিডিওর প্রত্যেকটা মোমেন্ট কিন্তু একদম ভালোভাবে খেয়াল করতে হবে। এবারে কড়াইতে দিয়ে দেবো খানিকটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে এলে শুরুতেই কিন্তু দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলোকে। এখানে টমেটোটাকে প্রায় 1 মিনিট ধরে সাঁতলিয়ে নেব। তারপরে দিয়ে দেবো আলু মাখাটা। এখানে আমরা নিয়েছি ছোটো সাইজের প্রায় 4টে মতো আলু। দিয়ে দেবো ধনেপাতা কুচি, কুচনো কাঁচা লঙ্কা। ব্যাস, এবারে টোটাল মিশ্রণটাকে প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ লবণ, সামান্য হলুদ, দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো। এবারে টোটাল মিশ্রণটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এই যে স্যান্ডউইচের পুরটা, এটাকে ভালোভাবে রেডি করে নেব। এখানে পুরটা রেডি হতে সময় লাগবে মোটামুটি 6 থেকে 7 মিনিট। ওভেন মিডিয়ামে করে দিয়ে প্রায় 7 মিনিট ধরে পুরটাকে আমরা রেডি করব। যতক্ষণ না পুরটা ভালোভাবে ড্রাই হচ্ছে আর মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা কুক করব। মোটামুটি 4 মিনিট মতো কুক করে নেওয়ার পর এবারে অ্যাড করে দেবো বাটার। এবারে বাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও রান্নাটাকে কুক করে নেব প্রায় 3 থেকে 4 মিনিট মতো। তো বন্ধুরা, ফাইনালি স্যান্ডউইচের জন্য আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে একটা বাটিতে নামিয়ে নেব। এবারে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব প্রায় 6 থেকে 7 চামচ মতো বিস্কুটের গুঁড়ো। এখানে কিন্তু আমরা টোস্ট বিস্কুটের গুঁড়ো নিয়েছি, তোমরা চাইলে অন্য বিস্কুটও ব্যবহার করতে পারো। এবারে কিন্তু রুটিটাকে কোনাকুনি বরাবর হাফ করে নেব, ঠিক এমনভাবে। ঠিক একই রকমভাবে প্রত্যেকটা রুটি কিন্তু আমরা কেটে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা রুটি কিন্তু একই রকমভাবে কেটে নিয়েছি। এবারে একটা বাটিতে নিয়ে নেব প্রায় 4.5 চামচ মতো বেসন, সামান্য নুন। এবারে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই পর্যায়ে ব্যাটারের যে ঘনত্বটা সেটা কিন্তু খুব বেশি ঘনও করব না, আবার খুব বেশি পাতলাও করব না, মানে মাঝারি রাখবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ব্যাটারটা ঠিক এরকমভাবে গুলিয়ে নিয়েছি। ঠিক এমন একটা স্ট্রাকচারে কিন্তু ব্যাটারটাকে আমাদের রেডি করতে হবে। তো এবারে কি করব, বাটি থেকে পরিমাণ মতো পুর নেব আর রুটির মধ্যে দিয়ে দেব। ঠিক এরকমভাবে যতটা পরিমাণে পুর তোমরা দিতে চাইবে ততটা পরিমাণে পুর দিতে পারো, কিন্তু রুটির সাইজের ওপর নির্ভর করে। এখানে কিন্তু আমরা আমাদের পরিমাণ মতো পুর দিয়ে দিয়েছি। এবারে আরও এক টুকরো রুটি ওপর দিয়ে চাপা দিয়ে দিলাম। তো এবারে কিন্তু রুটিটা এপাশ ওপাশ করে ব্যাটারে চুবিয়ে নেব। জাস্ট চুবিয়েই তুলে নিতে হবে, বেশিক্ষণ ধরে রাখার কিন্তু কোনো প্রশ্নই ওঠে না, তাহলে কিন্তু কি হবে, রুটিটা গলে যেতে পারে। তারপরে কিন্তু আমরা সরাসরি চলে যাব বিস্কুটের গুঁড়োতে। এবারে ভালোভাবে এপাশ ওপাশে বিস্কুটের গুঁড়োটাকে মাখিয়ে নিতে হবে। তারপর আরও একবার ব্যাটারে চুবিয়ে নেব। তারপর কিন্তু আরও একবার বিস্কুটের গুঁড়োতে আমরা মাখিয়ে নেব।
তো একটা রেডি হয়ে গেল, রেখে দেবো প্লেটে। তো চলো তোমাদের বোঝার সুবিধার জন্য আরও একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে ব্যাটারে চুবিয়ে দেবো। এক কোট বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেওয়ার পর আবারও কিন্তু ব্যাটারে চুবিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পেলে একই রকমভাবে দ্বিতীয়টাও কিন্তু রেডি হয়ে গেল। তো চলো সবকটা স্যান্ডউইচই কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো এবারে আমাদের কাজ হলো স্যান্ডউইচটাকে ভেজে নেওয়া। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, আর বেশ খানিকটা পরিমাণ তেল দেবো যাতে ভাজাটা হয় একদম পারফেক্ট। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এবারে স্যান্ডউইচটাকে কড়াইতে দিয়ে দেবো। দুটো করে স্যান্ডউইচ আমরা এক একবারে ভেজে নেব। তারপর কিছুটা সময় ওয়েট করব। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আরও এক পাশ উল্টে দিয়ে লাল করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে ওভেনটাকে মিডিয়ামে রেখে কিন্তু প্রসেসটাকে কমপ্লিট করতে হবে, তা না হলে কিন্তু ভেতরে কুকটা ভালোভাবে হবে না। তাহলে বন্ধুরা দেখতেই পেলে প্রথম দুটো স্যান্ডউইচ কিন্তু আমাদের ভাজা হয়ে গেল। এবারে প্লেটে নামিয়ে নেব। ঠিক একই রকমভাবে প্রত্যেকটা স্যান্ডউইচ কিন্তু ভেজে কমপ্লিট করে নেব। তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেল আমাদের দোকানের মতো স্যান্ডউইচ বাড়িতেই। এটা খেতে এতটাই মুচমুচে আর ভেতরে এতটাই সফট যে তোমাদের কি বলবো, তোমরা না খেলে একদমই বুঝতে পারবে না। তাই আমি বলছি অবশ্যই বাড়িতে ট্রাই করো, তারপর কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দাও। আর আরও নতুনত্ব বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা আমাদের ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কারা দেখো আমি কিন্তু জানতে পারি না, তাই কমেন্ট করে জানাবে। আর আজকের রেসিপিটা আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিয়ে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।